গেল ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই একে একে বেরিয়ে আসতে থাকে দীর্ঘ প্রায় ১৬ বছরে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নানা অনিয়ম অপকর্ম। এরই ধারাবাহিকতায় পূর্বাচলে প্লট বরাদ্দে বড় ধরনের অনিয়মের অভিযোগ ওঠে শেখ পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে অভিযোগ তদন্তে মাঠে নামার কথা দুদক জানিয়েছিল গেল ২৭ ডিসেম্বর। এর ১২ দিনের মাথায় দুর্নীতি দমন কমিশন জানালো, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ৬ সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রাথমিক প্রমাণ মিলেছে। বুধবার দুদক মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন সাংবাদিকদের জানান, অনিয়মের মাধ্যমে ১০ কাঠার ৬টি প্লট বরাদ্দের অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্য এসেছে। অভিযোগে বলা হয়, রাজনৈতিক বিবেচনায় সরকারের বিশেষ ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানা, তার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপান্তির নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনে ২০০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠা ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন শেখ হাসিনা। শিগগিরই এ বিষয়ে আরও তথ্য জানানো হবে বলে জানান দুদক মহাপরিচালক।